সকাল সকাল রেডি হয়ে কোথায় গেলাম সেই সবই বলবো। তো হ্যালো সবাইকে, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম বড়ইতুলি, মানে আমাদের পাশের এলাকাতে কীর্তন হচ্ছে, সেখানে যাওয়ার জন্য সবাই সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম। যেহেতু আগের দিন একাদশী ছিলাম, তারপরের দিনই পারণা ছিল, তো আমরা সবাই স্নান টান করে ভাবলাম কীর্তনে যাই। আমাদের পাশের গ্রামেই কীর্তন হচ্ছিল বড়ইতুলি। আমি এর আগে কখনো এখানে আসিনি, শুধু নামই শুনেছি, বড়ইতুলি, সাহেব বাজার এগুলোর নামই শুনেছি, কখনো আসা হয়নি। এই ফার্স্ট টাইম আমি আসলাম। এলাকাটা টুকিটাকি ঘুরলাম ভালোই। তারপর কীর্তনের আসরে গিয়ে বসলাম। দেন অনেকক্ষণ কীর্তন শোনার পর আমি আর বৌদি মিলে একটু বাইরে যাওয়ার কথা ভাবলাম, যে মেলা থেকে একটু ঘুরে আসি। অনেকক্ষণ, প্রায় 10:30 থেকে 2:30 পর্যন্ত কীর্তনের আসরে বসেছিলাম। দেন আমি আর আমার বৌদি মিলে একটু মেলায় ঘুরতে যাই। তো মেলায় ঘুরতে গিয়ে যেসব দোকান এসেছিল সেসব দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনার মতো আছে কিনা। আর পাশেই দেখলাম নাগরদোলাতে তো উঠতে পারিনি, তখন খুবই রোদ ছিল, যার কারণে উঠতে পারিনি, কিন্তু ছবি ভিডিও করেছিলাম। তারপরেই আমি আর বৌদি মিলে এখানে ছোলা চানাচুর মাখা খাচ্ছিলাম। যদিও দুই পাশে দুই জেঠু দাঁড়িয়ে ছিল, এর জন্যই সাহস পেয়েছিলাম অন্য এলাকাতে গিয়ে এরকম ঘুরে বেড়ানোর। দেন ভাবলাম যে একটু ফুচকা খাই, জানি না কেমন হবে, যার কারণে 1 প্লেট প্রথমে অর্ডার দিয়ে খাই ফুচকাটা। আর এখানে বৌদি বলছিল খেয়ে দেখো কেমন হয়েছে, পরে আমি রিভিউটা জানালাম, না ভালোই হয়েছে। দেন আরেক প্লেট চটপটি অর্ডার করেছিলাম পরে। চটপটিটাও ভালো ছিল। মানে আমি দেখেছি সব জায়গার মানে ফুচকার থেকে আমাদের এলাকার এই দিকের ফুচকা চটপটিটা একটু বেশিই ভালো। মানে আমার পার্সোনালি খুবই পছন্দ। তোমাদের এনে খাওয়াতে হবে, তারপর তোমরা যদি এর টেস্ট বুঝতে পারো। তারপর আবার আমরা কীর্তনে চলে আসি, মা জেঠি যেহেতু কীর্তনেই ছিল, আমরা তারপর আবার কীর্তনে চলে আসি। কীর্তন শোনার পর সেই 3:30 4টের দিকে প্রায় প্রসাদ খেতে যাই দুপুরের। মানে মূলত কীর্তনে যাওয়ার উদ্দেশ্য একটাই, প্রসাদ খেতে পারবো আর একটু ঘুরতে পারবো, এর জন্যই যাওয়া। আমার প্রসাদ খেতে কতটা ভালো লাগে এটা অবশ্যই তোমরা এতদিনে জেনে গিয়েছো, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি বলেছি যে আমার প্রসাদ খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যেহেতু বাড়িতে এসেছি আমাদের কীর্তনের জন্য, আমাদের কীর্তন তো 1 সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ পরে আবার এই কীর্তনটা শুরু হয়েছে, তো যার কারণে থেকে গিয়ে দেখেই গেলাম। আর প্রসাদ খেতে সেদিন আমার আরও বেশি ভালো লাগছিল, কারণ পায়েস দিয়েছিল, যদিও আমি পায়েস খাই না, তারপরেও দিয়েছিল যখন আমার অনেক খুশি লাগছিল। বৌদিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার ফিলিংস কেমন কীর্তনে এসে পায়েস খেতে পারছো, তো বৌদিও জানালো খুবই ভালো। তারপর একটা বাড়িতে যাই জল খাওয়ার জন্য। এই বাড়িটা আমাদের এলাকার মানে আমাদের পাড়ারই একজন বিয়ে হয়েছে, যার কারণে ওই বাড়িতেই আমরা জল খেতে যাই। আর এত সুন্দর রাধাকৃষ্ণের ঠাকুর, মানে কি বলবো, ঠাকুর ঘরটা দেখে আমার মন একদম ভরে গিয়েছে। তারপর ঠাকুর দর্শন করে আবার কীর্তনে একটু ঘুরু করে মেলা দিয়ে ঘুরু করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বিকেলবেলা, যেহেতু একটু দূরেই, যার কারণে বিকেলই চলে এসেছিলাম। আর হ্যাঁ, এখানেও অমলেশ ব্যানার্জি কীর্তন মানে সূর্য পূজা গিয়েছিল, যেটা দেখা হয়নি। চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর রাস্তায় নেমে ভাবলাম যে অটোতে একটা ভিডিও করতে পারতাম, এইটা নিয়েই বোধহয় বৌদির সাথে আমি কথা বলছিলাম। তারপর এখানে এসে বলছিলাম যে আমার তিলকটা এরকম এরকম করে দিয়েছিল, খুবই হাসি পাচ্ছিল। তারপর আমি মুছিনি। আর বাড়ি আসার পর ঢোকার পথেই দেখি ভাস্তেরা এরকম খেলছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকেই জানাই বিদায়।